সারা পৃথিবীর জন্য দুর্যোগের একটা সময় আসছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনারা দেখেছেন যে মিশরীয়রা বোতলের ভিতরে মুড়ি, খেজুর এগুলো ভরে সমুদ্রে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবী কখনো এমন দৃশ্য দেখেছে ইতিহাসের শুরু থেকে নিয়ে আজ অবধি? কত যুদ্ধ, কত বিগ্রহ এই পৃথিবীর ভিতরে হয়েছে, এমন দৃশ্য পৃথিবী কোনোদিন দেখেছে বলে আমার কাছে মনে হয় নাই। 2025-এ এসে যে দৃশ্য আমরা দেখলাম, মুসলমানরা খাবারের অভাবে আমার ভাইদের পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। অনেকেই ক্ষুধার তীব্র যন্ত্রণার কারণে শহীদ হয়ে যাচ্ছে, সহ্য করতে না পেরে, খাবার না পেয়ে মারা যাচ্ছে। ঠিক সেই সময়ে আমরা খাবার পাচ্ছি, অপচয় করছি। আরব বিশ্বের বহু জায়গায় রঙ্গ তামাশায় মেতে আছে, হার হামেশা খাবার অপচয় করছে। আল্লাহর আদালতে যদি আল্লাহ তাআলা জবাব চান, শুধু এতটুকুনের জবাব যদি আল্লাহ চান যে তুই পেট পুরে খেয়েছিলি, তোর ভাইরা খাবার পায় নাই, আমার মনে হয় জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই, জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি, কোনো অবস্থা নাই। তো যে খাবারগুলো মুড়ি, খেজুর দেওয়া হয়েছে, আদৌ কি এই খাবারগুলো ফিলিস্তিনের মুসলমানরা পাবে কিনা আমরা কেউ জানি না। যদি আল্লাহ তাআলা তার কুদরতি শক্তির মধ্য দিয়ে পাঠিয়ে দেয় ভিন্ন কথা, না হলে সমুদ্র তো তার গতিপথে চলে, পানির ঢেউয়ের সাথে, তালের সাথে সমুদ্র চলে। কিন্তু তারপরেও মুসলমানরা একটু আমাদের হৃদয়টাকে জাগ্রত করার জন্য এই দৃশ্যটা দেখিয়েছে যে আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবা। এটা ছোট্ট একটা উদাহরণ, একটা মেসেজ সারা ওয়ার্ল্ডের ঘুমন্ত মুসলমানের জন্যে, যে মুসলমানদের জন্য সমুদ্র পথে খাবার দিয়ে দিতে হচ্ছে। আজকে এমন বিভৎস দৃশ্য, সারা দুনিয়ার জন্য এই দৃশ্য এখন আমাদের চোখের সামনে। 2 কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে, 20 কোটি মুসলমান খাবার পাচ্ছে না। শরণার্থী ক্যাম্পে একবেলা খেলে আরেক বেলা খাবার পাচ্ছে না। এটাই মুসলমানদের অভ্যাস হয়ে গেছে। অথচ আমরা সে জাতি ছিলাম যাদের ব্যাপারে অমুসলিম শাসকদের ধারণা ছিল, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হবে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি ছিলাম। আজকে আমাদের অবস্থা এমন, সবচেয়ে মাজলুম, সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে মুসলমানেরা। এই নিপীড়িত মুসলমানদেরকে যদি বাঁচাতে হয়, এখন থেকে আমাদেরকে সজাগ, সচেতন, সতর্ক হতে হবে। কিছু বিষয় এখন থেকে আমাদের বাদ দিতে হবে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অমুসলিমদেরকে অনুকরণ করা। এখনো যদি সময় না আসে, কবে আপনি নিজেকে পরিবর্তন করবেন? নিজের অভ্যাসকে পরিবর্তন করুন, আল্লাহর রাস্তে নিজের স্বভাবকে চেঞ্জ করেন, সুন্নাহর দিকে ফিরে আসেন। 5টি গুনাহকে আজকেই ছেড়ে দেন। 1 নাম্বার, কোরআন অশুদ্ধ তেলাওয়াত, এটি মারাত্মক গুনাহ। মুসলমানরা এখন কোরআনকে দাম দেয় না, এজন্য আজকে আমরা মাজলুম হচ্ছি। 2 নাম্বার, চোখের খেয়ানত সবার মধ্যে এখন ঢুকে গিয়েছে। 3 নাম্বার গুনাহ হচ্ছে অমুসলিমদের রীতি নীতি, কালচার, নিজেদের রীতিনীতি কালচার বানিয়ে ফেলা। এই গুনাহ বাদ দেওয়া দরকার। 4 নাম্বার গুনাহ হচ্ছে হারামের প্রতি প্রবল আসক্তি। আজকে মুসলমানদেরকে হাত দিয়ে এই সমস্ত বিপদ আপদকে অর্জন করিয়েছে হারামের প্রতি আসক্তি। আজকে আমরা মুসলিম, নিজেদেরকে বলি মুসলিম হিসাবে পরিচয় দিই, হারামের প্রতি আমাদের আসক্তি আমাদেরকে গুনার দিকে নামিয়ে দিয়েছে। 5 নাম্বার যে বিষয়টি অত্যন্ত গর্হিত কাজ, মুসলিম হওয়ার পরেও আমরা নামাজের প্রতি যত্নবান না, আল্লাহর ওয়ার্ডারের প্রতি যত্নবান না। আল্লাহর ওয়ার্ডারগুলো মানেন এবং মনে করেন আল্লাহ তাআলা এই ওয়ার্ডার আমাকে দিয়েছেন। বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিপদ, এই মুসিবত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। সারা পৃথিবীর মুসলিম লিডাররা এখন 4 আঙ্গুল দেখান অপেক্ষায় আছেন। 1 আঙ্গুলের মধ্যে নাসরুন, 2য় আঙ্গুলের মধ্যে মিনাল্লাহি, 3য় আঙ্গুলের মধ্যে ওয়াফাতহুন, 4র্থ আঙ্গুলের মধ্যে করিব। পুরো আয়াতে কারিমায় দাঁড়ায় নাসরুম মিনাল্লাহি ওয়াফাতহুন করিব। আল্লাহর সাহায্য আসতেছে, আমরা দেখতেছি। অবিসম্ভাবী একটা বিজয় মুসলমানদের জন্য আসছে, আমরা দেখতেছি। এই বিজয় মুসলমানদের আসবে খুব অচিরেই। মুনাফিকরা চিহ্নিত হবে,
সারা দুনিয়ার ভিতরে মুনাফিকরা চিহ্নিত হয়ে যাবে, মুমিনদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। আল্লাহর কাছে আমরা এই প্রত্যাশা করছি, এই সময়ে যারা ক্ষুধার্ত মুসলিম আছে আল্লাহ যেন খাবারটা তাদের দুয়ারে পৌঁছে দেয়। আল্লাহর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। আল্লাহর কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য আপনি বোতলে ভরে দিতে হবে না। এটা ছাড়াও জমিন থেকে আল্লাহ তাআলা খাবার দিতে পারেন, আসমান থেকে আল্লাহ তাআলা খাবার দিতে সক্ষম, মান্না সালওয়ার মতো খাবার পাঠাতে আল্লাহ সক্ষম। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ আপনি মুসলমানদের ক্ষুধা মিটায় দেন, আল্লাহ আপনি মুসলমানদেরকে খাবার দান করেন, মাজলুম মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। এই মায়া যদি আমাদের ভিতরে জন্ম না নেয়, আল্লাহর কাছে আপনি ধরা পড়ে যাবেন। ইন্না আকসারান নাসি শাবআন ফিদ দুনিয়া আকসারুহুম জাওআন ফি ইয়াউমিল আখিরাহ। অধিকাংশ মানুষ দুনিয়ার জীবনে যারা পেট পুরে খেয়েছে, আল্লাহর আদালতে তারা ধরা পড়বে। কি অপরাধে ধরা পড়বে? এই অপরাধে ধরা পড়বে যে তুমি পেট পুরে খেয়েছিলা ঠিক, তুমি অভুক্ত মানুষের খবর রাখোনি। এই সময়ে যারা আমাদের মাজলুম ভাইয়েরা ক্ষুধার্ত অবস্থায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ঐতিহ্য রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে নিজের জীবন দিয়ে, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব নিজেদের খাবার অন্তত তাদের জন্য যেন আমরা বিলিয়ে দিতে পারি। যার যেখানে যেভাবে সামর্থ্য আছে তাদেরকে খাদ্য পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা অভুক্ত মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা মুসলমানদের সুদিন ফিরিয়ে দিক। প্রিয় দেশবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এটা যেখানেই তারা গিয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে তারা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ওই দেশটাকে তারা জঙ্গি সাজিয়েছে এবং ফলশ্রুতিতে আমার ইরাক তারা ধ্বংস করে দিয়েছে। আমার আফগানিস্তানে তারা দিনের পর দিন জুলম এবং অত্যাচার চালিয়েছে। শেষে তারা সেখানে ভালো করতে পারে নাই, তারা তাদের হাতে পরাভূত হয়েছে, মুসলমানদের দ্বারা তারা পর্যবসিত হয়েছে, মুসলমানেরা বিজয় ছিনিয়ে এনেছে। হঠাৎ করে বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে। 16টা বছর পরে ফ্যাসিস্টদের পরে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি, তারা বাংলাদেশে যে নতুন করে একটা ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করছে। এই চেষ্টা তাদের কিন্তু দীর্ঘদিন, 16 বছরও তাদের এই চেষ্টা ছিল, এখনো তারা চেষ্টা অব্যাহত রেখেছে। এই চেষ্টায় যদি তারা সফল হয়, বাংলাদেশে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে, আলেমদেরকে তারা জঙ্গি সাজাবে। অলরেডি আমরা দেখেছি 16 বছরে যেভাবে আলেমদেরকে নানা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, এই অল্প দিনের ব্যবধানে এই ট্যাগ কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে। ট্যাগ লাগিয়ে আলেমদেরকে বলা হচ্ছে যে এই জঙ্গি নতুন করে কয়েকজন, এবং জঙ্গি সন্দেহে কয়েকজন আলেমের নামে মামলা হয়েছে। এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি, প্রতিবাদ না করি, আগামী দিন আপনার নামটা প্রথম কাতারে আসবে। একটা শাসন কেমন যাচ্ছে, এটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, এটা বোঝার জন্যে দেখতে হবে আলেমদের উপরে জুলুম হচ্ছে কিনা। যদি জুলুম হয় তাহলে আপনি বুঝে নেবেন ওই শাসনটা ভালো যাচ্ছে না। বর্তমান শাসক গোষ্ঠীর কাছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই, এই সময়ে সজাগ হওয়া চাই, সচেতন হওয়া চাই। ইসলামের পক্ষে ঈমান রক্ষার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রকম এজেন্ডা বাস্তবায়নে আমরা বাংলাদেশে মুসলমানরা এটা কোনোভাবেই মেনে নিব না। তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নে আমরা সহায়ক হতে পারি না। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই আগামী কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন বাংলাদেশের দিকে তাদের আগ্রাসনের হাত বাড়াবে এবং অল্প অল্প করে গুটি কয়েক আলেমের নাম দিয়ে দিয়ে তারা জঙ্গি নাটক সাজাবে। বাংলাদেশে যেভাবে মাইলস্টোনে একটা দুর্ঘটনা হয়েছে, তার কিছুদিন পূর্বেই মিডফোর্ডে একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করতে করতে মারা হলো। নতুন আরো কয়েকটা বিপদ সংকেত কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন। এগুলো দেখিয়ে দেখিয়ে দেশের সিচুয়েশনকে তারা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে, আমরা যাতে আমেরিকার চক্রান্ত কোনোভাবে বুঝতে না পারি। এই চক্রান্ত করে তারা বাংলাদেশে একটা বিদ গেড়ে ফেলবে, এরপরে তাদেরকে হটানোটা আমাদের জন্য একেবারে দুষ্কর হয়ে পড়বে এবং এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে, ভয়াবহ হয়ে পড়বে। এরকম ভয়াবহ অবস্থা আসার আগেই এখনই আমাদেরকে সজাগ, সচেতন এবং সমস্ত আলেমদেরকে ক্ষেত্রে এক হতে হবে। তাওহীদপন্থী সকলে এক হওয়া লাগবে।
তাদের কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না। এটা রুখে দাঁড়াতে আমরা প্রয়োজনে আরও একটা জুলাই অভ্যুত্থানের মতো করে গণ অভ্যুত্থান হতে হবে, যেটা ইসলামের পক্ষে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করলেন, যে কোনো বিজয় পরবর্তী সময়ে যদি আমরা সতর্ক না হই, বড় বড় কয়েকটা আযাব আসবে। এক নাম্বার আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধরা নেতৃত্ব দিবে। আমরা তো তাই দেখতে পাচ্ছি, কিছু নির্বোধ লোকদের কারণে মাইলস্টোনে মানুষ পুড়ে মারা যায়, তাদের ফ্রি চিকিৎসার কোনো ব্যবস্থাপনা নেই। কিন্তু অন্যদিকে যৌনপল্লীতে যারা নিজেদের দেহ বিক্রি করে গুনাহের সাথে জড়িত একটা মহল, এদেরকে 2 কোটি টাকা দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা আযাব আসবে কাসরাতুশ শর্ত, নানা রকমের শর্ত আসবে, নানা রকমের শব্দ চয়ন আসবে, আলেমদেরকে জঙ্গি বলা হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। 3 নাম্বার বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বহু আলেম এখনো জেলখানার ভিতরে আছে, তাদের ব্যাপারে যদি আপনি আইন উপদেষ্টার সঙ্গেও তদবির করেন, উনার উত্তর হচ্ছে এটা আমার হাতে নাই, এটা অনেক বড় জায়গা থেকে আসছে। এর চেয়ে বড় জায়গা কোনটা আমরা একটু জানতে চাই। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তের ছড়াছড়ি হবে, গ্যানোসাইড ছড়িয়ে পড়বে, রক্তারক্তি হয়ে যাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বলেছেন কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইকে চিনবে না, আপন বোনকে চিনবে না, পাড়া প্রতিবেশী চিনবে না। শুধু ক্ষমতার কারণে মানুষ এতটা পাগল হবে, নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত মারবে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আরেকটি আযাব হচ্ছে এই আযাব নাম্বার 6। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো বুঝ নাই, জ্ঞান নাই, এরকম ব্যক্তিদেরকে বিভিন্ন পদে বসানো হবে। এটা আপনারা মিলায় দেখেন। সুতরাং আমাদের এই দেশের 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এখনো হসপিটালের বেডে শুয়ে আছে, এদের সঙ্গে যদি প্রতারণা করতে না চান, এখনই আমাদেরকে সজাগ হওয়া লাগবে, একযোগে আন্দোলন গড়ে তোলা লাগবে। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ ভয়ঙ্কর আযাব, যেটা বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধেয়ে আসছে, এই আযাব থেকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিরোধ করার তৌফিক দান করুক। আমিন।